আসসালামু আলাইকুম। নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 140 পেজের 6 নাম্বার সমাধান। আমরা কিন্তু প্রত্যেক অঙ্কটি আগে এই অঙ্কটি আমাদের প্রায় 15 মিনিট ধরে ভিডিও করা আছে। দেন এখন আমি আপনাকে 3 মিনিটের মধ্যে পুরো অঙ্কটাকে বলে দিব। যারা খুব র্যাপিডলি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি, যারা একটু বেসিক লেভেল শিখতে চান তাদের জন্য ওই ভিডিওটি। একটা হলো 13 মিনিটের মতো ভিডিও, এটা লাগবে 3 মিনিট। খেয়াল করবেন, অপুর একটি আয়তাকার সবজি বাগানের আছে, ঠিক আছে থাক। বাগানটির পরিসীমা 120, বাগানের দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ ওয়াই। বাগানের দৈর্ঘ্যটা কি ধরলাম এক্স আর ধরলাম প্রস্থ হলো ওয়াই। তাহলে পরিসীমা সমান কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু এখানে গুণ আছে, এখানে 120 ভাগ হলো 60। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, 1 নম্বর সমীকরণ। এখন দেখেন কি বলছে পরের শর্ত, প্রস্থটাকে দ্বিগুণ। তাহলে প্রস্থ ছিল আগে ওয়াই, এর দ্বিগুণ করেন 2y। আর দৈর্ঘ্যটাকে 3 মিটার কমাবেন, আগে ছিল এক্স 3 মিটার কমান এক্স মাইনাস 3, ঠিক আছে। এখন পরিসীমা হবে কত 150। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে 2 গুণ ভাগ হয়ে গেল, তাহলে এখানে হলো 75। আর এখানে এক্স বসে গেল, ওয়াইটাকে আগে নিয়ে আসছি 2y আর 3 এখানে লিখছি। দেন এক্স প্লাস 2y আর এখানে 75, এই 3 ওইদিকে নিব। তাহলে মাইনাস ছিল প্লাস 78। তাহলে কি দাঁড়ালো এক্স প্লাস 2y ইকুয়াল টু 78। যখন আপনি এরকম মান বের করবেন কখনো আপনি অপনয়ন মানে প্রতিস্থাপন করবেন না, অপনয়ন করলে অঙ্ক ছোট হবে। এখন এক হাত দিয়ে যোগ বিয়োগ করবেন, কারণ এখানে এক্স এক্স বিয়োগ করলে বাদ হবে। বাট বড় মানটাকে আগে লেখেন, লিখছি এখন 1 এবং 2 নম্বর সমীকরণ হতে পাই। আগে এটা লেখেন এক্স প্লাস 2y ইকুয়াল টু 78 আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60। বিয়োগ করে দেন, তাহলে এক্স এক্স বাদ 2y থেকে একটা ওয়াই বিয়োগ। নিয়ম হলো যে ঠিক উল্টা চিহ্ন লিখবেন, এখানে প্লাস তাহলে মাইনাস, এখানে প্লাস তাহলে মাইনাস, এখানে প্লাস তাহলে মাইনাস, কিছু নাই মানে প্লাস। তাহলে এক্স এক্স বাদ 2y থেকে ওয়াই গেলে ওয়াই, 78 থেকে 60 দিলে 18। ওকে, ওয়াই এর মানটা আপনি যেখানে সুবিধা হয় এখানে বসান। এখন বলছেন ওয়াই এর মান 1 নম্বরে বসিয়ে আমরা পাই। তাহলে ওয়াই বসাবেন এক্স প্লাস ওয়াই, এক্স মানে বসে গেল ওয়াই এর জায়গায় 18 ইকুয়াল টু 60। এখানে জাস্ট মানটা বসান, ওয়াই এর জায়গায় 18, তাহলে এক্স প্লাস 18 ইকুয়াল টু 60 বা এক্স ইকুয়াল টু 60 বিয়োগ 18 42। এক্স এর মান পেয়ে গেছেন। আপনি বলছেন ক নম্বরে বাগানটির 3 পাশে ঘেরা আছে, 3 দিকে ঘেরা আছে, আপনি শুধুমাত্র এক দিক অর্থাৎ দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে, ওইটা আপনি বেড়া দিবেন। এখন বলছেন কিন্তু প্রতি মিটারে, কিসে বলছেন প্রতি মিটারে, তাহলে দৈর্ঘ্য বরাবর আপনি বেড়া দিবেন। তাহলে 1 মিটারে খরচ কত 10 টাকা, দৈর্ঘ্যটা কত 42 মিটার, তাহলে 42 মিটারে কত। আপনি যে ঘরে বেড়াটা মানে জমিতে বেড়া দিবেন 3 দিকে দেওয়া আছে, একদিকে দিবেন, কোন দিক দিবেন দৈর্ঘ্য বরাবর। তাহলে 1 মিটারে খরচ কত 10 টাকা আর 42 মিটারে কত। ওকে, পরের কোশ্চেনটি খ নাম্বারটা প্রতি বর্গমিটারে। এখন দেখেন প্রতি বর্গমিটার না বলে প্রতি মিটার বললে কি হতো, একটা জমির ক্ষেত্রফল বের করা যাবে পরিসীমা দিয়ে আর বের করা যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি আমরা পরিসীমা দিয়ে বের করি তাহলে হবে মিটারে, আর যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ করি তাহলে কি হবে বর্গমিটার। খুব খেয়াল করবেন, যদি বলে বর্গমিটারে তাহলে আমার ক্ষেত্রফল লাগবে, আর যদি বলে প্রতি মিটারে তাহলে পরিসীমা লাগবে। তাহলে কিসে বলা আছে বর্গমিটারে। তাহলে জমির দৈর্ঘ্য পাইছি কত 42 আর প্রস্থ হলো কত 18, এই যে 18। তাহলে গুণ করেন, ক্ষেত্রফল সমান 42 গুণ 18 756 বর্গমিটার, ঠিক আছে। তাহলে 1 বর্গমিটারের খরচ কত 7 টাকা আর এত কত। আর যদি মিটারে বলতেন তাহলে পরিসীমা করতেন, তাহলে কিন্তু অঙ্কটা হতো। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বললাম এই ভিডিওটি কিন্তু আমাদের 15 মিনিটে একটা ভিডিও করা আছে, সেখানে আপনি ডিটেলস শিখবেন। যারা একটু ভালো স্টুডেন্ট ফার্স্ট শিখতে চান তাদের জন্য এই ক্লাসটি আলাদাভাবে করা। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন।